হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও অন্যদের দেখার সুযোগ করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের ক্লাসে আমি দশম শ্রেণীর চলতড়িৎ অধ্যায়ের ওহমের সূত্র এবং কোষের তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধ সংক্রান্ত বিষয় নিয়ে গাণিতিক সমস্যাগুলি সমাধান করে দেখাবো। তো তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, 50 ওহম রোধের একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। পরিবাহীর প্রান্তদের বিভব প্রভেদ নির্ণয় করো। তো অঙ্কটি করার আগে আমরা ওহমের সূত্র সংক্রান্ত তথ্যটি জেনে নেই। ওহমের সূত্রটি হলো ভি সমান সমান আইআর, যেখানে ভি ইকুয়াল টু বিভব প্রভেদ, যেটা ভোল্ট এককে থাকে। আই সমান সমান প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, যেটা এম্পিয়ার এককে থাকে। আর সমান সমান রোধ, যেটা ওহম অর্থাৎ ওহম এককে থাকে। তো এই ছিল ওহমের সূত্র। এই সূত্রের মধ্যে তিনটা চলরাশির মধ্যে দুটা দেওয়া থাকবে, যে কোনো একটা থেকে মান বের করতে হবে। তো আমাদের প্রথম প্রশ্ন যেটা বলছে, সেক্ষেত্রে আমরা সূত্রটা তাই লিখি, তাহলে ভি সমান সমান আইআর। কোশ্চেনে কী কী দেওয়া আছে? কোশ্চেনে 50 ওহম দেওয়া আছে, তার মানে আর এর মান দেওয়া আছে 50 ওহম। আর কি দেওয়া আছে? এম্পিয়ার মানে প্রবাহ মাত্রা দেওয়া আছে। এম্পিয়ার থাকলে জানবে ওটা আই এর মান কত দেওয়া আছে, 0.1 এম্পিয়ার। তাহলে তোমাকে বিভব প্রভেদ বের করতে বলছে, ভির মান বের করতে বলছে। বলছে পরিবাহীর প্রান্ত দিয়ে বিভব প্রভেদ নির্ণয় করো। তা আমরা এই মানগুলো এখানে ইনপুট করে দাও। তাহলে 0.1 ইন্টু 50, এটা গুণ করলে 50.0 ভোল্ট হবে, অর্থাৎ 5 ভোল্ট। তাহলে পরিবাহীর প্রান্ত দিয়ে বিভব প্রভেদ কত হবে? 5 ভোল্ট। তো নেক্সট কোশ্চেন, একটি পরিবাহীর মধ্য দিয়ে 2.2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে এর দু প্রান্তের মধ্যে বিভব প্রভেদ হয় 11 ভোল্ট। পরিবাহীর রোধ নির্ণয় করো, মানে আর এর মান বের করতে বলছে। তো দেখি আমরা ক্যালকুলেশন করে দেখি আর এর মান কত হয়। আমরা ওহমের সূত্র অনুসারে লিখতে পারি ভি সমান সমান আইআর। এই কোশ্চেনে এম্পিয়ার দেওয়া আছে, মানে প্রবাহ মাত্রা দেওয়া আছে। তাহলে যেখানে আই সমান সমান কত দেওয়া আছে, 2.2 এম্পিয়ার। আর কি দেওয়া আছে? বিভব প্রভেদ, মানে ভোল্টেজটা দেওয়া আছে। কত দেওয়া আছে? 11 ভোল্ট। তাহলে তোমাকে আর এর মান বের করতে বলছে। তাই এই মানগুলো এখানে বসে দাও। ভির জায়গায় বসবে 11, আই এর জায়গায় বসবে 2.2 ইন্টু আর। তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি 11/2.2। এই দশমিক তুলে দিয়ে এখানে 10 লেখো। 11 দুগুনি 22, 5 দুগুনি 10। তাহলে আর ইকুয়াল টু 5 ওহম। তো এই ছিল আমাদের সেকেন্ড কোশ্চেন। তো 3 নম্বর প্রশ্নে বলছে 100 ওহম রোধের একটি পরিবাহীর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ চললে পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ 1 ভোল্ট হবে। অর্থাৎ কোশ্চেনটার মধ্যে তড়িৎ প্রবাহ চেয়েছে, অর্থাৎ আই এর মান চেয়েছে। সেম কোশ্চেন। তা আমরা কি লিখতে পারি? ভি সমান সমান আইআর, এটা ছিল ওহমের সূত্রটা। এখান থেকে কার কার মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। তাহলে আর ইকুয়ালস টু কত লিখতে পারি? 100 ওহম। বিভব প্রভেদ ভি কত লিখতে পারি? 1 ভোল্ট। তার মানে তোমাকে আই এর মান বের করতে হবে। তাহলে আমরা ভির জায়গায় বসাবো 1, আই এর জায়গায় বসবো আই, আর এর জায়গায় বসবে 100। তাহলে আই ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/100। তাহলে আই সমান সমান আমরা লিখতে পারি, নিচে 100 আছে, তার মানে দশমিকের পর 0 দিয়ে 1 দাও, এম্পিয়ার। এটাই হচ্ছে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ। তো নেক্সট কোশ্চেন, খুবই ভিভিআই প্রশ্নটি। একটি বৈদ্যুতিক হিটারে
220 ভোল্ট এ চলে। হিটারটির রোধ 55 ওহম। হিটারের মধ্যে তড়িৎ প্রবাহমাত্রা নির্ণয় করো, মানে আই এর মান বের করতে বলছে। তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি লিখতে পারি? কোশ্চেন নাম্বার 4, ভি সমান সমান আই আর। কোশ্চেনে কার মান দেওয়া আছে? হিটার বিভব প্রভেদ দেওয়া আছে 200 ভোল্ট, 220 ভোল্ট। রোধ দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 55 ওহম। আই এর মান বের করতে হবে। তো এই মানগুলো এখানে বসে দাও। 220 আই ইন্টু 55, তাহলে আই ইকুয়ালস টু আমরা লিখতে পারি 250/55। এটা দিয়ে আমরা কাটলে 4 লিখতে পারি। তাহলে বৈদ্যুতিক হিটারটার প্রবাহমাত্রা কত হবে? 4 এম্পিয়ার। তো এই ছিল ওহম সংক্রান্ত কয়েকটি প্রশ্ন। তো এই কয়েকটি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করলে পরীক্ষায় কমন পাবেই। তো নেক্সট আমরা পড়ব কোষের তড়িৎচলক বল ও অভ্যন্তরীণ রোধ সংক্রান্ত কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা সূত্রটা বিষয়ে এক নজরে দেখে নেই। তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধ সংক্রান্ত সম্পর্কটি হলো, আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু ই মানে তড়িৎচালক বল বাই আর প্লাস স্মল আর। এখানে দুইটা আর ইউজ করা হয়েছে। একটা বড় হাতের আর, এই বড় হাতের আরটার পরিচয় হচ্ছে বহিবর্তনী রোধ, আর ছোট হাতের আর যেটা ইউজ করা হয়েছে সেটার নাম হচ্ছে অভ্যন্তরীণ রোধ। আর ইর পরিচয় হচ্ছে তড়িৎচালক বল, আই এর পরিচয় হচ্ছে প্রবাহ মাত্রা। তো এখান থেকে আমরা যদি কোণাকুণি গুণ করে নেই, তাহলে ই ইকুয়ালস টু আমরা লিখতে পারি আই আর প্লাস আই আর। এটা হচ্ছে মেইন ফর্মুলাটা, বা এই ফর্মুলাটাকে আমরা আরেকভাবে লিখতে পারি ই সমান সমান আই আর এর পরিবর্তে ভি প্লাস আই আর। এই ভি মানে কি? এই ভি মানে হচ্ছে ওহমের সূত্রের ক্ষেত্রে কি ছিল? ভি সমান সমান আই আর। তাই এক্ষেত্রে আই আর এর পরিবর্তে আমরা ভি লিখতে পারি, সেটাই। তো কোশ্চেনে আসা যাক। তো তড়িৎচালক বল সংক্রান্ত প্রথম প্রশ্ন বলছে, একটি কোষের তড়িৎচালক বল 2 ভোল্ট। একটি 15 ওহম রোধ কোষের প্রান্তদ্বয়ের সঙ্গে যুক্ত করলে কোষের প্রান্তদ্বয়ে বিভব প্রভেদ হয় 1.5 ভোল্ট। কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। তা আমাদের সূত্র হচ্ছে কি? অভ্যন্তরীণ রোধ। তো এখানে অভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে কোশ্চেনটার মধ্যে দেওয়া আছে তড়িৎচালক বল দেওয়া আছে, ইর মান দেওয়া আছে, বহিবর্তনী রোধ দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধটা বের করতে বলছে, প্রান্তদ্বয়ের বিভব দেওয়া আছে 1.5 ভোল্ট। তো আমাদের বিভব প্রভেদ এবং রোধ থেকে আই এর মানটা আগে বের করে নিতে হবে। আই এর মান বের করতে গেলে আমাদের ওহমের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে ভি সমান সমান কি ছিল ওহমের সূত্র? ভি সমান সমান আই আর। কোশ্চেনে কি দেওয়া আছে? প্রান্তদ্বয়ে বিভব প্রভেদ দেওয়া আছে 1.5 ভোল্ট। তাহলে 1.5 ভোল্ট হচ্ছে ভির মান। আর এর মান দেওয়া আছে রোধ 15 ওহম। তোমাকে আই এর মানটা বের করতে হবে। তো এখানে ভির জায়গায় বসাও 1.5 ইন্টু আই ইন্টু আর, আর এর জায়গা 15, দশমিক তুলে দিলাম, 15 15 ক্যান্সেল। তাহলে আই ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/10। তাহলে আই ইকুয়াল 0.1 এম্পিয়ার। তাহলে প্রবাহমাত্রা পেয়ে গেলাম। এবার আমরা কি বের করবো? কোষটির অভ্যন্তরীণ রোধ। তো তার ফর্মুলাটা কি? তার ফর্মুলাটা হচ্ছে ই সমান সমান আই আর প্লাস আই স্মল আর। তো এখানে তড়িৎচালক বল কত দেওয়া আছে? ইর মান দেওয়া আছে তোমার কোশ্চেনে 2 ভোল্ট। প্রবাহ মাত্রা এখনই বের করলাম 0.1 এম্পিয়ার। রোধ রোধ দেওয়া আছে হচ্ছে বহিরোধ দেওয়া আছে 15 ওহম। আর তোমাকে ছোট হাতের আর বার করতে হবে। তো এই মানগুলো এখানে বসে দাও। তাহলে 2 ইকুয়াল 0.1 ইন্টু 15, 0.1 ইন্টু আর।
তাহলে 2 সমান সমান 15 দিয়ে এটাকে যদি আমরা গুণ করি, বা 0.1 যদি কমন নেই, তাহলে 15 প্লাস আর, তাই না? 2/0.1, 15 প্লাস আর, এই পয়েন্টটা তুলে দাও, তাহলে আর ইকুয়াল টু 20 মাইনাস 15 সমান সমান 5 ওহম। তো এই ছিল অভ্যন্তরীণ রোধ। তো নেক্সট কোশ্চেন, একটি কোষের তড়িৎচালক বল 12 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 1.5 ওহম। কোষটিকে একটি 4.5 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে বর্তনীর প্রবাহমাত্রা কত হবে? তার সঙ্গে বলছে কোষের প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করো। তাহলে কি কি দেওয়া আছে? আর আমাদের ফর্মুলা হচ্ছে I ইকুয়াল E বাই R প্লাস R। তো কি কি দেওয়া আছে দেখি। তড়িৎচালক বল দেওয়া আছে 12 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ ছোট হাতের R দেওয়া আছে 1.5 ওহম, কোষটিকে বড় হাতের R বহিবর্তনী রোধ দেওয়া আছে 4.5 ওহম। এখান থেকে আমরা আইটা বের করব। তাহলে আই এর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে? মানগুলো বসে দাও। 12, 4.5 প্লাস 1.5, 12, 5, 6/2, তাহলে আই ইকুয়াল টু 2। তাহলে আই এর মান কত পেলাম? 2 এম্পিয়ার। কোশ্চেনে বলছে কোষের প্রান্ত দিয়ে বিভব প্রভেদ কত? তা বিভব প্রভেদ নির্ণয়ের সূত্র হচ্ছে ওহমের সূত্র। তাহলে যেহেতু ভি সমান সমান আই আর, কি দেওয়া আছে? বিভব প্রভেদ বের করতে বলছে। আই এর মান পেলাম 2 এম্পিয়ার, আর এর মান কোশ্চেনে দেওয়াই ছিল 4.5, এই মানটা বসে দাও। তাহলে 2 ইন্টু 4.5 সমান সমান 9 ভোল্ট। তো এই ছিল কোশ্চেনটির অ্যান্সার। তো আজকে সর্বশেষ কোশ্চেন হলো, একটি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 1 ওহম, অর্থাৎ স্মল আর এর মান ব্যাটারিটিকে 10 ওহম বহিস্থ রোধের সঙ্গে যুক্ত করলে বর্তনীর প্রবাহমাত্রা হয় 0.1 এম্পিয়ার। ব্যাটারি এক প্রান্ত থেকে একক ধনাত্মক আধানকে একবার সম্পূর্ণ ঘুরিয়ে আনতে কি পরিমাণ কাজ করতে হবে? তো কোশ্চেনটা দেওয়া আছে বহিবর্তনী বড় হাতে আর দেওয়া আছে, প্রবাহমাত্রা আই দেওয়া আছে। এক্ষেত্রে আমরা তড়িৎচালক বলের সূত্রটা অ্যাপ্লাই করলেই বাস আমরা তড়িৎচালক বলটা পেয়ে যাব। তো আমরা জানি, তাহলে ফর্মুলাটা ইউজ করি, আই ইকুয়াল ই বাই আর প্লাস আর। কি কি দেওয়া আছে? প্রবাহ মাত্রা দেওয়া আছে 0.2 এম্পিয়ার, অভ্যন্তরীণ রোধ ছোট হাতে আর দেওয়া আছে 1 ওহম, বহিবর্তনী রোধ দেওয়া আছে বড় হাতে আর 10 ওহম। তাহলে আমাকে ই বের করতে হবে। তো মানগুলো এখানে ইনপুট করে দাও। আই এর জায়গায় বসাও 0.2, ইটা ই থাকবে 1 প্লাস 10, তাহলে ই ইকুয়ালস টু 0.2 গুণন 11, 10 মিনিট তুলে দাও, 10, 5 দুগুণে 10। আমরা যদি 5 দিয়ে 11কে ভাগ করি, 5 দুগুণে 10, অর্থাৎ 2.5 ভোল্ট হলো। এটা হচ্ছে তড়িৎচালক বল। কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে ব্যাটারি এক প্রান্ততে আর একক এক প্রান্তে নিয়ে আসতে যে কার্য করতে হয় তার পরিমাণ কত। তো সেটাই তড়িৎচালক বলটাই এই কার্যটা করছে। তাহলে আমরা লিখতে পারি ই ইকুয়াল 2.5, 2 হবে এটা, 2.2 জুল কার্য করেছে। তো এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে পুরো ভিডিওটি শেয়ার করবে এবং দেখতে থাকো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।